আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা আজকের ক্লাসে আসলে কি শিখতে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ শিখব হলো, গতদিন কলকলা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়েছি এবং আজকে আমরা তারপরের থেকে ইনশাআল্লাহ আমরা ধারণা নেব। তো ধারণা কি কি আছে এরপরে এরপরে আমরা তার্ডিযুক্ত শব্দ কিভাবে পড়তে হয়, তার্ডির দেখতে কেমন, কিভাবে উচ্চারণ করতে হয়, এটা শিখব। এর পাশাপাশি আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ ওয়াজিব গুন্না সম্পর্কে ক্লিয়ার হব, অর্থাৎ গুন্নাটাও আমরা কোথায় করব, কিভাবে করব। তো আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের আজকের এই ক্লাসটাকে বরকতময় করে তোলেন। আমিন। ওকে, তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে أعوذ উঠে বলেন। بالله من أعوذ الشيطان بالله من من الشيطان الرجيم الشيطان بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب زدني علما رب زدني علما সাতবার বলেন, সাতবার রব্বি জিদনি ইলমা, সাতবার বলেন। رب زدني علما رب زدني علما رب زدني علما رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ওকে, তো আমরা কলকলা শিখেছিলাম লাস্ট গতকাল। কলকলা অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন। কলকলার অক্ষর কয়টা? পাঁচটি। কয়টি? পাঁচটি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। তো দেখেন, এই যে পাঁচটা অক্ষর বললাম, এই পাঁচটা অক্ষরের কোন অক্ষরে যদি সাকিন হয় ইনস্ট্যান্ট কলকলা করে পড়তে হবে। কলকলা অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন। আমি আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে? কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচ অক্ষরের কোন অক্ষরে যখনই সাকিন হবে ইনস্ট্যান্ট আপনাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন মিম জিম জবর ম্যাজ, ম্যাজ, জিম কলকলার অক্ষর, সাকিন রয়েছে উপরে, ধাক্কা দিয়ে পড়ব। ওকে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ এই বিষয়টা দেখিয়ে দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, তো নেক্সটে যাচ্ছে ইনশাআল্লাহ। ওকে, আমরা আমাদের বইটা বের করি যাতে আপনাদের সহজে এই বিষয়গুলো দেখানো যায়। হ্যাঁ, জিয়াউল হায়দার ভাই, কিছু একটা কোশ্চেন আছে মনে হয় আপনার, বলেন। না হুজুর, ভুলে ছাপ পড়ছে, হুজুর ভুলে ছাপ পড়ছে। ঠিক আছে হুজুর, ভুলে ছাপ হ্যাঁ, পড়ছে। ওকে ওকে, ঠিক আছে। ভাই, আপু, সবার কাছে আজকে অনুরোধ, যেখানে কোশ্চেন সেখানে আমাকে আটকাতে হবে। যেখানে কোশ্চেন সেখানে আটকাতে হবে আপনাকে। কিভাবে আটকাবেন আমি জানি না। হ্যাঁ, ওকে, তো যাই হোক, আমরা কলকলাটা ক্লিয়ার হয়েছি, আমাদের বইটাও আমরা বের করেছি অলরেডি। আহ হ্যাঁ, ওকে, স্ক্রিনটা শেয়ার করি। হুম, দেখেন, আমরা একেবারে এই শব্দটা যদি একটু দেখি, সবাই খেয়াল করবেন সবাই। হ্যাঁ, ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা। হুম, এই শব্দটা আমরা যদি এখন বানান করে পড়ি, সবাই প্লিজ বানান করে পড়েন, সবাই সবাই, কেউ বাদ যাবে না। বানান। জিম জবর গাজ আমি দেখতে পাচ্ছি আপনারা পড়তেছেন না। আপনারা না পড়লে তো আমার কষ্ট হবে, তাই না? প্লিজ জোরে জোরে পড়েন। ওকে, আমি বলি, জাজিম জবর জাজ, জাজ, র জবর রা, না র,
র মোটা আওয়াজে পড়তে হবে, কারণ র ওই 9টা অক্ষরের একটা। জাজ র, তারপরে তা দুই পেশ তুন, দেখেন কোনটা এটা, গোলতা, ওই যে হার মতো দেখতে কিন্তু উপরে 2টা নোক্তা, তো এটা কোনটা, এটা গোলতা। ক্লিয়ার? জাজ র, তা দুই পেশ তুন, জাজরাতুন, জাজরাতুন। ওকে, এবার ঠিক ওর ডাইন পাশের যে শব্দটা, ওই শব্দটা আমরা এখন পড়বো। সবাই একসাথে বানান করেন তো, দেখি কেমন পারেন। ফা ত জের ফিতো, ফিতো, ফিতো। র দুই পেশ রুন, ফিতো রুন, ফিতো রুন, ফিতো রুন, ফিতো রুন। ওকে, আমরা এটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? ইনশাআল্লাহ। এবার ঠিক ওর উপরের যে শব্দটা, ওই শব্দটা আমরা পড়ব। সবাই খেয়াল করবেন, বানান করতে হবে কিন্তু। সবাই একসাথে বানান করেন জোরে জোরে। ওয়াও জিম জের উইজ, উইজ। হা জবর হা, উইজ হা, তা দুই পেশ তুন, উইজ হা তুন, উইজ হা তুন, উইজ হা তুন। ওকে, আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারা যদি একটুখানি যদি মন দিয়ে পড়েন, আপনাদের জন্য এসব কঠিন কিচ্ছু না। এবং প্রথম লাইনের লাস্ট যে শব্দটা রয়েছে, প্রথম লাইনের লাস্ট শব্দটা সবাই বানান করে পড়েন সবাই। ওকে, ইয়া বা পেশ ইউব, ইউব। দি দাল জের দি, ইউব দি। হামজা পেশ উ, ইউব দি উ, ইউব দি উ, ইউব দি উ। ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এই শব্দটাও ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাব। ঠিক আছে? নেক্সট, ঠিক তার আগের যে শব্দটা, ওই শব্দটা সবাই বানান করেন জোরে জোরে। আইন বা জবর ইব, র জবর র, ইব র, তা দুই পেশ ওকে, আমি বলি, আইন বা জের ইব, ইব। র জবর র, ইব র, তা দুই পেশ তুন, ইব র তুন, ইব র তুন। ঠিক আছে? ওকে, প্লিজ সবাই একসাথে একটু প্লিজ জোরে জোরে আবার একটু উচ্চারণ করেন তো এটা। ইব র তুন। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তো এখন আমরা নেক্সটে যাব। কোথায় যাব? নেক্সট। ঠিক আছে, চলেন আমরা আমাদের বইতে যেখানে ছিলাম সেখানে যাই। নতুন জিনিস এখন আমরা শিখতে যাচ্ছি। কি? তাসদিদের পরিচয়। তাসদিদ কাকে বলে? তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। ঠিক আছে, এই যে কোনো অক্ষরের উপরে থাকলে কি করতে হবে? দুইবার উচ্চারণ করতে হবে। সবাই এইটুকু ভালো করে পড়ে ফেলেন, এই যে এইটুকু সবাই জোরে জোরে বারবার পড়ে করে ফেলেন, মাথায় নিয়ে নেন সবাই জোরে জোরে। হরফকে দুইবার চিহ্নকে তাসদিদ বলে। নিজের হরফের হরকতের সাথে নুন বা মিম হরফ বা মিম হরফে হয়। দেখেন, তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। ক্লিয়ার? তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ কার সাথে পড়তে হবে? তাসদিদ তার ডান দিকের হরকত বা তানউইনের সাথে দুইবার পড়তে হবে, নাকি? নো, মূলত তাসদিদ যুক্ত অক্ষরই দুইবার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকত বা তানউইনের সাথে, দ্বিতীয়বার তার নিজের সাথে। কি বললাম? দ্বিতীয়বার তার নিজের সাথে। আশা করি ইনশাল্লাহ বুঝাতে পেরেছি। ওকে, এবার নিচে দেখেন আরেকটা কথা লেখা আছে। কথাটা কি? হরকতের বাম পাশে। হরকত কাকে বলে? দেখি সবাই কেমন পারেন হরকত কাকে বলে বলতে। কি আপনারা পারবেন হরকত কাকে বলে বলতে? দেখি কেমন পারেন। ওকে, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা এটা ক্লিয়ার। তো হরকতের বাম পাশে যখন নুন বা মিমের তাসদিদ হয় তখন তাকে ওয়াজিব গুন্না বলে। কি বলে? ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তো এইবার আমরা তাহলে এই যে তাসদিদ যুক্ত শব্দ কিভাবে পড়তে হয় এটা তো আমরা মুখে জাস্ট শিখলাম। ঠিক আছে, তো এটা আমাদের প্র্যাকটিক্যালি এখন কি করতে হবে? কি করতে হবে? প্র্যাকটিক্যালি এখন আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে। সবাই চেষ্টা করেন প্রথম লাইনটা একটু নিজেরা পড়ার। সবাই একটু দেখি কেমন পারেন পড়তে। আমি দেখা দেবো একটু পরে। এবার আমি ইনশাল্লাহ এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, সবাই খেয়াল করবেন কিন্তু প্রথম যে শব্দটা এখানে রয়েছে আমি সেটা আপনাদের এখন পড়াবো না, পরে পড়াবো যখন আপনি বুঝতে পারবেন। দেখেন প্রথমটা কি আছে এখানে। প্রথম যেটা আছে সেটা এই যে প্রথম অক্ষরটা আমরা বলবো। আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়, হামজা বললাম। এরপরের অক্ষর কি? বা, বা বললাম। এবার কি বলতে হবে? এই যে এর উপরে এই যে কি আছে? জবর আছে আলিফের উপরে, তো এটা বলতে হবে হামজা বা জবর কি হয়? আব। এটুকু ক্লিয়ার? এবার দ্বিতীয়বার বা নিজের সাথে পড়বে, বা জবর বা, তাহলে কি হলো? আব্বা, আব্বা। প্লিজ সবাই একসাথে বানান করেন আর উচ্চারণ করেন সবাই জোরে জোরে। হামজা জবর বা বা জবর আব জবর বা বা জবর আব বা জবর বা আব। ওকে,
আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটের শব্দটা প্লিজ আপনারা সবাই একটু পড়ে ফেলেন। সবাই একটু বলেন তো এবার, দেখি আপনারা কতটুকু শিখেছেন। তা জবর হামজা তা জবর আত জবর আত আত তা জবর আত তা জবর আত হামজা আত হামজা তা জবর তা তা জবর আত তা জবর আত জবর তা আত ওকে, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা আত্তা আত্তা। ঠিক আছে, এবার তারপরে শব্দ প্লিজ সবাই পড়েন, জোরে 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 পড়েন। সা জবর আস সা জবর তা জবর আত তা জবর তা জবর ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা নেক্সটে যাচ্ছি, 3 নম্বর লাইনে চলে যাব। এবার 3 নম্বর লাইনের প্রথমটা সবাই একসাথে বানান করেন, সবাই। যা যা জবর আজ ওকে, এবার আমরা একটা কাজ করব, ঠিক তারপরের শব্দটা ইনশাআল্লাহ আমরা পড়ব। ঠিক আছে, দেখি আপনারা কেমন পড়তে পারেন। সবাই একসাথে তারপরের শব্দটা বানান করেন, দেখি। জবর আজ মিন জবর সা ওকে ওকে, তো আমরা এখন ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। আর নেক্সটে কি আছে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এবার জেদ দিয়ে আমরা একটু পড়ি, এই শব্দটা পড়বো, সবাই খেয়াল করবেন। হামজা সাদ জের ইস, সাদ জবর সা, ইস সা, ইস সা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, জোরে জোরে। ক্লিয়ার? এবার আমরা এইটা পড়ব। আমাদের এক ভাই গতকালকে কিন্তু বলছিল যে হুজুর তা জ আর জদ এইগুলো আমার একটু প্রবলেম হয়। তো দেখেন এই যে জদ অক্ষর, এবার দেখেন জদ কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। তো আমরা এখন উচ্চারণ করি, এটি দেখে কেমন উচ্চারণ হয়। হামজা জদ জবর নাকি না জের? এখানে জের আছে, হামজা জদ জের, ইজ জদ জবর জ, ইজ জ, ইজ জ। ওকে, এখানে একটা জিনিস আপনাদের খেয়াল করে দেখাই। ওকে, প্লিজ দেখবেন সবাই আমার দিকে, আমার দিকে। জিব্বা আপনি যখন ওকে একটুখানি প্লিজ। জিব্বা যখন সিম্পল থাকে তখন দেখেন দুই পাশে মাটির দাঁতের সাথে লেগে রয়েছে আপনার দুই পাশ, তখন আপনার কি করতে হবে? ওই অবস্থায় উচ্চারণ করতে হবে হামজা জদ জের ইজ, ইজ জদ জবর জ, এই যে
ইজ এরকম না, ইজ ইজ রদ জবর র, ইজ র। প্লিজ আপনারা সবাই একটু জোরে জোরে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। যেহেতু আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আমরা এখন ইনশাআল্লাহ নেক্সটে যেতে পারি, তাই তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। ওকে, আমাকে একটুখানি সময় দিবেন, আমি একটুখানি ইমার্জেন্সি। ওকে, ওকে প্লিজ, এখন আমরা ইনশাআল্লাহ এরপরে সামনে যাচ্ছি। জের যুক্ত পড়লাম, এখন আমরা পেশ দিয়ে একটু পড়ি। এই যে আমরা একটু একটু অন্য শব্দ পড়ে ফেলি। এটা কি আছে? জিম, তারপরে কি আছে? লাম। জিম লাম, এবার পেশ বলবো। জিম লাম পেশ, জুল জুল, লাম জবর লা, জুল্লা 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 জুল্লা। ঠিক আছে, ওকে, আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছি। জুল্লা, সবাই একসাথে এটা একটু বানান করে পড়েন তো, দেখি কেমন পারেন। লাম জবল্লা জুল্লা জবল্লা লাম পেশ জুল লাম জবল্লা জুল্লা লাম পেশ জুল লাম জবল্লা জুল্লা ওকে, এবার একটা কাজ করব, এটা আপনাদেরকে বানান করতে দিব। প্লিজ সবাই সবাই অ্যাক্টিভ অ্যাক্টিভ হতে হবে, এটা বানান করেন সবাই জোরে জোরে। পেশ হু জবর জা জবর ইয়া পেশ হু ইয়া পেশ আ হু ইয়া জবর ইয়া ইয়া পেশ হু ইয়া জবর হু ইয়া হু ইয়া জবর ইয়া। ওকে, আল্লাহ। এরপরে আমরা একটা কাজ করি, এই শব্দটা আমরা এখন বানান করব। সবাই একসাথে এই শব্দটা বানান করেন তো, দেখি কেমন পারেন। সবাই সবাই সিন কাপ জবর কা শিক শিন কফ পেশ শুক, কফ জবর কা, শুক জবর কা, ঠিক আছে। পেশ কফ জবর শুক জবর কা জবর হ্যাঁ, ওকে, শুক। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা এবার আমরা এই শব্দটা একটু পড়ে ফেলি। এই যে দেখেন, হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না, একটু পরে আমরা শিখবো এটা। লাম মিম পেশ লুম, লুম মিম জবর মা, লুম্মা লুম্মা। সবাই একসাথে জোরে জোরে পড়েন সবাই প্লিজ। মিম মিম জবর মালুম মিম পেশ মিম জবর মা লুম্মা লুম্মা। ওকে, আমি এতটুকু নিশ্চিত
আপনারা সবাই কিভাবে তার্ডিযুক্ত শব্দ পড়তে হবে এটা আপনারা ক্লিয়ার, আমি নিশ্চিত ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি, ওকে, এখানে আল মাহমুদ ভাই আছেন, জি আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, প্লিজ ভাইয়া বলেন। আহ ওস্তাদ, বিষয় হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে ওই যে দোয়াত করেছিলেন, দোয়াত, ওইটাকে যদি আমি দোয়াত করি তো সমস্যা কোথায় হবে? বা আমি অনেক আগে থেকে দোয়াত করতাম। দোয়াত আর দোয়াত মানে দুইটা আমি মানে এটা কিভাবে সমাধান করা যায়? মানে জ আর জদ এটো, জোয়াদ, সোয়াদের পরে যে জোয়াদ, এই জোয়াদকে আমি দোয়াদ উচ্চারণ করতাম আগে, যখন শিখেছিলাম তখন ওকে দোয়াদ উচ্চারণ করে গলা শোনেন, এই বিষয়টা আমি না গলা আপনাদের ফার্স্ট না সেকেন্ড ক্লাসে ক্লিয়ার করেছিলাম, তো আবারও বলতেছি। মূলত জিহ্বার গোড়ার কিনারাই উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে জিহ্বার গোড়া লাগালেন, লাগিয়ে ওই অবস্থায় আপনি উচ্চারণ করলে যদি আপনার দত শোনা যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি জদ শোনা যায় সেটাও ক্লিয়ার। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ এবার ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন তো? ইনশাআল্লাহ। ওকে, তো চলুন আমরা এখন তার্টিযুক্ত শব্দ ইনশাআল্লাহ এখন পড়া শুরু করব। প্রথমত দুই অক্ষর বিশিষ্ট শব্দ, প্রথমে কিন্তু আমরা আলিফ দিয়ে করেছি যাতে সহজে আপনারা পড়তে পারেন। এবার বিভিন্ন শব্দ, প্লিজ সবাই আপনারা এই দুইটা একটু বানান করে ফেলেন, সবাই একসাথে জোরে জোরে পড়ে বানান করে ফেলেন সবাই। সাবা যাবা সাব Jabba Ba sab, বা যাবা বা যাবা সাব ওকে, আমার মনে হয় এবার আপনারা দেখতে পাচ্ছেন, প্লিজ সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। আদা সবাই জোরে জোরে পড়তে হবে, আপনারা জোরে না পড়লে আমি শুনতে পারবো না তো, আর আমি না শুনতে পারলে তো প্রবলেম, তাই না? আপনারা পারতেছেন কিনা এটা তো আমার জানা দরকার। ওকে, আপনারা বেশ কিছু এখানে হুজুর এই পৃষ্ঠায় প্রথম শব্দটি উচ্চারণ করুন, কোন পৃষ্ঠায়? ওকে, ও, ওই যে হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, 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 ই, আ, উ, আ, মানে এক কথায় প্রতিটা ইসে পাতায় আপনার প্রথমে যে হামজা দিয়ে যেটা লেখা হয়েছিল মেবি ওইটা বোঝাচ্ছেন। জি, হাজি আবুল হাশেম, জি প্লিজ এখানে নাম লিখবেন, আপনাদের নাম লিখবেন, না হলে তো এই স্কুলের নাম ধরে ডাকতে হবে এখন। আবুল হাশেম পাবলিক স্কুল, এখনো আনমিউট হয় নাই। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। জি, খালেদা পারভিন আপু বলেন। হুজুর, এই যে একটা শব্দ রয়েছে লাম মিম পেশ লুম মিম জবর মা লুম মা, এটা কি গুণনা হবে? ইয়েস, গুন্না হবে, আমরা গুন্নাটা আজকে শিখবো ইনশাল্লাহ, এই জন্য আমরা অত বিস্তারিত আপনাদের শিখাইনি এটা, আচ্ছা আশা করি আচ্ছা, ক্লিয়ার। ধন্যবাদ। জি। হ্যাঁ ওকে, তো চলেন আমরা এখন একটা কাজ করব। প্রথম লাইনে লাস্ট শব্দটা সবাই একসাথে এটা একটু বানান করেন, সবাই জোরে জোরে পড়ে দেখি কেমন পারেন। মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ্দা Al Jabbar Mad, মদ Ba Jabbar Mad, মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা, মাদ্দা, আমার সাথে পড়তে হবে। যদি এভাবে আপনি না পারেন তাহলে তো হবে না, ঠিক আছে? মাদ্দা। ওকে, এবার আমরা সামনে যাচ্ছি, এই যে দেখেন এই শব্দটা সবাই একসাথে বানান করেন তো এটা, সবাই সবাই। মিম জবর মা হাম্মা Al Jabbar Ma, হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা, হাম্মা, ক্লিয়ার? ওকে, এবার আমি একটা জিনিস এখানে আপনাদেরকে বলি, খেয়াল রাখবেন। হরকত কাকে বলে? এই যে দেখেন, এখন থেকে আগামী 30 মিনিট আপনাদের কিন্তু খুব মাথা সজাগ রাখতে হবে, না হলে কিন্তু আপনি বুঝবেন না। কিন্তু সামনে যত ক্লাস আসতেছে এখন থেকে আগামী 30 মিনিট আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, মাথায় খেয়াল রাখতে হবে। ওকে, তো তার জন্য আপনারা সবাই একটু পানি পান করে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
হ্যাঁ, ওকে। তো আমরা ইনশাল্লাহ এবার যাই। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বাম পাশে যদি এভাবে নুন অথবা মিমে তাসদিদ হয় তাকে ওয়াজিব গুন্না বলে। কি বললাম? হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ এটা? তাহলে পড়বো কেমন? হামিম জবর হাম, এই যে গুন্নাটা হলো মিম জবর মা, হাম্মা হাম্মা হাম্মা। প্লিজ সবাই একসাথে এই শব্দটা উচ্চারণ করেন, জোরে জোরে পড়েন। হামিম জবর মিম হাম জবর হাম, জবর মিম হাম জবর মা, মিম জবর হাম মিম মিম জবর মা জবর হাম, মিম জবর মা, হাম্মা, হামিম জবর হাম মিম জবর মা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা, জবর হাম মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা, হাম্মা। ওকে, এবার আমরা আরেকটু নিচের দিকে যাই, কারণ এই জায়গায় সবগুলো দেখেন জবর দিয়ে। এই যে আমরা এই শব্দটা ক্লিয়ার হব। সিন র জের সির। প্লিজ ভাইয়া আপু অনুরোধ করতেছি, আমি পড়তেছি আপনারাও পড়েন, আমি তো কষ্ট করে পড়তেছি, আপনারা একটু পড়েন। আপনার তো পাহাড়ে উঠতে যে কষ্ট তত কষ্ট তো হবে না, জাস্ট আমি বলে দিচ্ছি আপনি সেটা পড়েন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। সিন রা জের সির, রা জবর রা, সির রা, সির রা। প্লিজ একসাথে জোরে জোরে। জবর র ওকে, এবার আমরা আরেকটা শব্দ পড়ি। এই শব্দটা মিম তাজের মিত, তা পেশতু, মৃত্যু মৃত্যু মৃত্যু। সবাই একসাথে বানান করে জোরে জোরে উচ্চারণ করেন। তাজের মিত তাজের ওকে, এবার আমরা আরেকটুখানি সামনের দিকে যাই, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব। সাদ ফা জবর সফ, সফ, ফা আলিফ দুই জবর ফান, এই আলিফটা পড়তে হবে কিন্তু। ফা আলিফ দুই জবর ফান, সফ ফান, সফ ফান। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন, জোরে জোরে। ওকে, এবার আমরা ইনশাআল্লাহ দুইয়ের অধিক শব্দ যেখানে রয়েছে আমরা সেদিকে যাচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এখানে কিছু শব্দ আছে খেয়াল করবেন কিন্তু, যেমন এই যে হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, ক্লিয়ার। এরপরে কি আছে? নুন আর একবার নিজের সাথে পড়বে, নুন আলিফ জবর না, হামজা নুন জবর আন, গুন্না হবে কেন? হরকতের বাম পাশে নুনে মিমে তাসদীদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। নুন আলিফ জবর না, এক আলিফ টান, কয় আলিফ?
এক আলিফ টান। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, সবাই মুখস্থ করেন। জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টান হবে। সবাই প্লিজ জোরে জোরে মুখস্থ করেন, জোরে জোরে। ওকে, দেখেন আমি আপনাদের একটু আগে কি বললাম, যে প্লিজ আজকে আপনার সেই আকারে মন দিয়ে পড়তে হবে, না হলে আপনি কিন্তু দিন শেষে ওই লুজারদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে কি আজকে কি সবাইকে এখন মন দিয়ে পড়বো ইনশাআল্লাহ? সবাই মন দিয়ে পড়বো তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এখন নেক্সটে যাচ্ছি, খেয়াল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার দেখেন, এই যে হা, এটা কি হা, এটা জবর, এটা কি তা, এটা কি নতুন জিনিস, কিন্তু মাঝখানের এটা তাসদিদ। তো আমরা পড়বো কিভাবে? আবার এটা কি ইয়া। ওকে, হা তা জবর হাত, হা তা জবর হাত। এবার তা খাড়া জবর তা, এক আলিফ টান, হাত তা, হাত তা, এক আলিফ টান হবে। এবার খেয়াল রাখবেন খাড়া জবর, এটার নাম কি? খাড়া জবর, এখানেও এক আলিফ টান হবে। কি বলেছি? এটার নাম খাড়া জবর। উপরে থাকলে খাড়া জবর, খেয়াল করবেন। নিচে থাকলে খাড়াজের, উপরে যদি এরকম থাকে পেশের উল্টা, তাহলে এটা হলো উল্টা পেশ। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এক আলিফ টান হবে। সবাই মুখস্থ করেন, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এক আলিফ টান হবে। প্লিজ জোরে 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 পড়েন, জোরে জোরে। উল্টা পেশ হইলে এক উল্টা পেশ করতে হয়। উল্টা পেশ হইলে এক আলিফ ওকে, তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন সবাই একটা কাজ করেন, এই শব্দটা সবাই একটু বানান করে পড়েন তো, সবাই একসাথে বানান করে পড়েন প্লিজ। আলিফ মিম জের ওকে, এবার এখানে একটা গোপন কথা বলে দিই আপনাদের, খেয়াল রাখবেন কিন্তু। একটু আগে গোপন কথা একটা বলেছি কিন্তু, কি? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে এক আলিফ টান হয়। ওইটা কি মনে আছে? সবার মনে আছে? প্লিজ প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা একটু আমার কথা শোনেন, না হলে কিন্তু সত্যিই সত্যিই আমাদের পা কখন এরকম পিছলে এরকম পড়ে যাবে আমি জানি না। তো এর জন্য আমাদেরকে একটু কি করতে হবে? ভালো করে মন দিয়ে আমাদেরকে পড়তে হবে, তাহলে আমরা সাকসেস হব। আদারওয়াইজ আমাদের জন্য সাকসেস হওয়া কঠিন হয়ে যাবে। ওকে, প্লিজ সবাই একটা কাজ করেন, সবাই একটু দাঁড়ান। আজকে আপনাদের সবাই, আমিও দাঁড়ালাম, এই যে আমি দাঁড়ালাম। আমাদের আলসেমি একটা ভাব চলে আসছে, একটানা ক্লাস করতেছি তো আজকে একেবারে সেই 9টা 6 না 7-এর থেকেই। সবাই প্লিজ মানে আমরা একটুখানি ব্যায়াম ঠ্যাম করে নিই। ওকে, অনেক সময় একাধারে যখন আমরা বসে থাকি তখন কিন্তু আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে না, বুঝতে পারছেন? তো এর জন্য আমাদের দরকার, আর পানি খাওয়ার ব্যবস্থা আসলে আমরা এই জন্যই রেখেছি যেন আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে পারে। ওকে,
তো যাই হোক, আমার এটা অনেকের পছন্দ নাও হতে পারে। তার কারণ আমি চাই যতদূর আল্লাহ জ্ঞান দিয়েছেন সে অনুযায়ী আপনাদেরকে হেল্প করতে। যেমন যারা ডাক্তার আছেন তারা এটা জানেন যে লেখাপড়ার মাঝখানে যে এরকম করা হয় তাহলে কতটা উপকারী। ওকে, তো যাই হোক আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। দেখেন, এখানে আমি যেটা পড়িয়েছি সেটা কি ছিল? সেটা ছিল হলো কফ, রা, জের, কর, তাই না? বাট এখানে দেখেন তারডিদ রয়েছে, তাহলে কি করে পড়বো? তারডিদ যুক্ত করে আগে এইটার সাথে কফ রা জবর কর, কফ রা জবর কর, কর কর কর, এভাবে বারবার পড়তে হবে, বারবার। এরপরে রা ইয়া জের রি, জেরের বামে জজমালা ইয়া এক লিপটান মুখস্থ করতে হবে সবাই। কফ রা জবর কর, রা ইয়া জের রি এক লিপটান, জেরের বাম পাশে জজমালা ইয়া এক লিপটান। সবাই প্লিজ জোরে 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 পড়েন, জোরে জোরে। ওকে, আমি একটা গোপন কথা আর একটু বলে দিই আপনাদের। আমি একটু বেশি কথা বলি, অনেকে আমাকে বলে এই বিষয়টা, কারণ আছে। দেখেন, আজকে কিন্তু আপনাদের এখনো শব্দের মানে তার্যযুক্ত বড় বড় শব্দের দিকে যাই নাই, ধীরে ধীরে যাচ্ছি যাতে মাথাটা নিতে পারে। ইনশাআল্লাহ দেখবেন আজকে আমরা কত দূরে এগিয়ে যাই। ওকে, এরপরে আমরা মোটামুটি এবার কিন্তু একটু 3 অক্ষর বিশিষ্ট শব্দে চলে আসছি। তো পড়বো কিভাবে? আমি ওই যেভাবে শিখাইছি ওইভাবে পড়তে হবে। তো আমি চেষ্টা করব এখন থেকে শুরু করে আগামী 10টা 10 পর্যন্ত কয়েকজনকে ধরার, ইনশাআল্লাহ। খেয়াল করবেন সবাই, এই শব্দটা আপনারা পড়ে ফেলেন, আমি এক একজন করে ধরবো, ঠিক আছে? যাদের ক্যামেরা ওয়ান আছে, যেসব ভাইয়াদের, তাদেরকে ধরবো, ঠিক আছে? এবং আপুদেরকেও ধরবো কয়েকজনের, কারণ আপুদের তো ক্যামেরা অফ রাখতে হবে, এটা বলে দিয়েছি। আবু জাফর এম এ সালেহ, আবু জাফর এম এ সালেহ, এম সালেহ। আবার আরেকটু দেখাবেন, এইটা আমি দেখতে পারিনি। আপনার ক্যামেরা ওয়ান নাই, তারপরে আপনার এখানে চাপ পড়ে গেছে। জি বলেন। এখনো পর্যন্ত বলেন নাই? ওকে, ভাইয়া মনে হয় রাগ করছে। আহমেদ শামীম ভাই, এটা বানান করেন। কাপ, জাল জবর কাজ, জাল জবর যা, কাজ যা, বা জবর বা, কাজ যা বা। সবাই একসাথে এটা বানান করেন প্লিজ, জোরে জোরে। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাইয়া এবার আপনি এই শব্দটা বানান করেন প্লিজ। জাফর ভাই এবার এটা বানান করেন। ওকে, আমাদের ভাই কিন্তু এখনো পর্যন্ত বানান করলো না, আমি জানি না আমার পর রাগ করছে কিনা। এরপরে আক্তার, প্লিজ আপনি। আমিনুল ইসলাম আকন্দ, কোনটা স্যার? আসসালামু আলাইকুম। না এটা। নুন আইনজাবন, নুন আইনজাবন না, আইনজাবর আ, না আ মিম যাবর মা, না আমা, নাআমা। না আমা। ওকে, মাশাআল্লাহ। আতাউর রহমান ভাই এটা বানান করেন। সবাই কিন্তু পড়তে হবে, সবাই পড়তে হবে কিন্তু, সবাই পড়েন আর এটা বানান করেন আতাউর ভাই। ওয়াও হামজা জবর ওয়াও, ওয়া পে, ওয়া জবর ওয়া। ওকে, আমি এটা একটু বলে দিই। ওকে, এটা আমার মাথার জন্য দেখতে পাচ্ছিলেন না। হামজা, ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউ ওয়া, লাম দুই পেশ লুন, আউয়ালুন, আউয়ালুন। সবাই একসাথে বানান করেন আর উচ্চারণ করেন জোরে জোরে। হামজা আউয়ালুন, আউয়ালুন। ওকে, এবার আমি আরেকজনের কাছে ধরবো। সাইমা তাবাসসুম জেনিফা,
জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি। এটা বানান করেন আপনি, দেখি কেমন পারেন। সবাই একসাথে বানান করতে হবে কিন্তু। ইয়া জবর ইয়া, হা পেশ হু, ইয়া ইয়া জবর ইয়া, হা দদ পেশ হু, দদ পেশ দু, ইয়া হুজু, ইয়াহুযু, ইয়াহুযু। ইয়াহুযু। ওকে, সবাই একসাথে জোরে জোরে বানান করেন এটা। জোরে সবাই ইয়া প্লিজ। জবর ইয়া, ওকে, এবার আমি আরেকজনের কাছ থেকে ধরবো। তিনি হলেন কে, দেখে আসি। নুসরাত, কোথায় আছেন নুসরাত? জাল জবর জাল, র জবর জা, নুসরাত আপু, আপনি আনমিউট হয়েছেন খুব জবর রা, সম্ভব। টি, জি বলেন। জি, আপনি এটা একটু বলেন। কপ, কাপ জাল কপ, জবর কাজ, জাল জবর জা, কাজ্জা, কাজা, বাতা জবর বাত, কাজ্জাবাত। কাজ্জাবাত। মাশাআল্লাহ। প্লিজ এবার সকল ভাইয়া এবং আপু সবাই প্লিজ একটু বলেন। কাপ জাল জবর কাজ, জাল জাল জবর জবর জা, কাজ, কাজা, জাল জবর জা, বাতা জবর বাত, কাজ্জাবাত। কাযযাবাত, কাযযাবাত। এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব ইনশাআল্লাহ। দেখি এই শব্দটা আমরা সাদিয়া জান্নাত আপুর কাছ থেকে শুনবো। প্লিজ প্লিজ বলেন। জুইজাত। ওকে, সবাই একসাথে বানান করেন, সবাই একসাথে জোরে জোরে বানান করেন এটা। জু, জা ওয়াও পেশ, জু ওয়াও জের উই, জুই, জিম তা জবর জাত, জুইজাত, জুইজাত। প্লিজ একসাথে আবার একটু উচ্চারণ করেন। ওকে, এবার আমি এই শব্দটা ইনশাল্লাহ ধরবো কয়েকজনের কাছ থেকে। মীর আসাদুজ্জামান ভাই, আপনি যদি এখনো পর্যন্ত থেকে থাকেন এখানে, আমি বলবো আজকের মতো আপনারা কেউ, যেহেতু আজকে সপ্তম ক্লাস, আজকে আপনাদের জন্য কিছু ঘোষণা আছে, বুঝতে পারছেন? আপনাদের একটু পরে কিছু কোশ্চেন নেব, তারপরে আপনাদের জন্য একটা ঘোষণা রয়েছে। তো আপনি যদি চলে যান আমার আপত্তি নাই, কিন্তু আপনি কিন্তু অলরেডি চলে গেছেন, যাই হোক ভাই চলে গেছে। তো এই জন্য বলবো কেউ চলে যাবেন না, কিছু ঘোষণা আছে আপনাদের জন্য। ওকে, তো আমরা একটা কাজ করব, এই শব্দটা একটু সবাই বানান করব, সবাই এই শব্দটা বানান করব একসাথে, সবাই জোরে জোরে পড়ে বানান করেন। ওকে, সিন ইয়া পেশ সুই, ইয়া জের ই, সুই, রত জবর রত, সুই রত, সুই রত, সুই রত। ওকে, দেখি এই পৃষ্ঠায় আর তেমন শব্দ নাই, বাট নিচেই আছে কঠিন কিছু শব্দ আছে। যেমন এই যে শব্দটা আমরা একটু ক্লিয়ার করি, সবাই এই শব্দটা বানান করব সবাই। মঞ্জুর ভাই কোথায় আছেন আপনি? জি ভাই, এটা বানান করেন জি তো ভাই দেখি কেমন আসি। পারেন। কাপেশকু, ভাই এই যে এই শব্দ, এই শব্দটা আমি জানি আপনি পারবেন, একটুখানি খেয়াল করেন, এটা কিন্তু গোল মাথা না, এক দাঁতের উপরে দুই জি নোক্তা। তাপেস্তু, জি, হা মিম জবর হাম,
মিম তাহলে জের এটুকু কি মি, হলো? পরে পরে মিম আলিফ, আগে এটুকু, এটুকু কি হলো তাহলে? তুহা, তু হাম, তুহাম, জি, তারপরে কি আছে বলেন? তুহাম, সবাই বানান করেন সবাই। মিম আলিফ জের মিল, এটা কি অক্ষর? এ পাশেও আছে মিলানো, এ পাশেও আছে, তাহলে কি হবে? লাম, লাম, হ্যাঁ, মিম মিম লামজের কি লাম হয়? জের মিল, মিল, হ্যাঁ, তারপরে মিল, বা আলিফ জবর বা, বা আর নুক্তা কোথায় থাকে? উপরে না নিচেই? সরি এটা নুন, নুন হবে নুন, হ্যাঁ, নুন আলিফ জবর নুন না। আলিফ জবর না, না, তাহলে কি হলো একসাথে? আমি জানি আপনি তুহাম পারবেন। মিল, তুহাম মিল না, মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ, আপনি পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই। তো প্লিজ সবাই একসাথে এই শব্দটা বানান করেন আর উচ্চারণ করেন। تخصص تو حميم زبر حم تو حم ميم لم زبر ميل تو حم ميل نون ألف زبر نا تو حم ميلنا না, তুহাম্মিলনা, তুহাম্মিলনা। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, এবার দেখেন একটা কঠিন একটা শব্দ আমার মাথার উপরে, দেখেন। আমি এদিকে সরে যাই। এই যে শব্দটা, প্রথমেই তার আগে কিচ্ছু নাই, তাহলে আমরা কি করব? দেখেন, আমরা তাহলে প্রথমে এখানে যেহেতু আগে কোনো অক্ষর নাই, তাহলে এই রদ থেকে আমরা শুরু করব। ঠিক আছে? ওকে, অনেকে কিন্তু এই 10টা বেজে যাচ্ছে বলে চলে যাবেন। আপনি আজকে চলে যাবেন মানে আপনার কিন্তু এই 7 দিনের রহমত কিন্তু আপনার কি পিছনে পিছনে দৌড়ে চলে যাবে কিন্তু আপনার রেখে। ওকে, র বা জবর, তাহলে কি পড়বো? র বা জবর এরকম পড়বো, রব। এবার বা হাজের বিহ, রব বিহ, রব বিহ। সবাই একসাথে জোরে জোরে বানান করেন সবাই। বি, জের জবর জের তাজের বু, জবা রা জবর রব, রব্বি, রব্বি। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা ওয়াজিব গুন্না সম্পর্কে ইনশাআল্লাহ একটু ক্লিয়ার হব। যেহেতু ওয়াজিব গুন্না অলরেডি আমরা শিখে ফেলেছি। ওয়াজিব গুন্না কাকে বলে সবাই একটু বলেন তো, একটু আগে আমি শিখাইছিলাম। সবাই একটু বলেন তো দেখি, সবাই আনমিউটে বলেন। হরকতের বাম বাবে পাশে নুন নুনে তাজদিদ হলে হরকতে বাবে মিমে নুনে তাজদিদ হলে তাকে ওয়াজিব বলে। Yes, হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে? তাহলে ওয়াজিব গুন্নার শর্ত কি? হরকতের বাম পাশে হতে হবে 1 নাম্বার শর্ত। 2 নাম্বার কি? আপনার মিম বা নুনের তাসদিদ হতে হবে। ঠিক আছে? অনেকেই বলে শুধু মিমের নুনের তাসদিদ হলে ওয়াজিব গুন্না বলে, এটা ভুল। ঠিক আছে? যেটা বললাম এটা খেয়াল রাখবেন এখন থেকে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝেছেন। বলেন, এটুকু সবাই খুব সুন্দরভাবে বুঝেছেন তো? জি হুজুর। হরকতের ইনশাআল্লাহ। ওকে, তো ওয়াজিব গুন্নাটা হবে কেমন আমি এই শব্দটা একটু দেখাই দিই। হামজা নুন জবর আন, হরকতের বামে নুনের তাসদিদ, তাহলে কি এটা ওয়াজিব গুন্না হচ্ছে? তো এখন ওয়াজিব গুন্নাটা হবে এটা কেমন? ওই নুন আর মিম যেটা আসবে ওই অক্ষরের উপরে আপনাকে একটু দাঁড়ায় থাকতে হবে। কি বলেছি? একটু দাঁড়ায় থাকতে হবে। কেমন দাঁড়ায়? আওয়াজটা ধরে রাখতে হবে। ক্লিয়ার? হামজা নুন জবর আন, নুন পেশ নু, আন্নু, আন্নু। সবাই একসাথে জোরে জোরে বলেন। নুন জবর নুন পেশ ওকে, মেজবা ভাই আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, কি কোশ্চেন আছে বলেন। গুন্নাতে যেটা বললেন যে যে একটু দাঁড়িয়ে থাকতে হবে, সেটা যেমন হামজা আম জবর আম, মা জবর মা,
আমের উপর দাঁড়ায় থাকবে না শেষের উচ্চারণটার মধ্যে দাঁড়ায় থাকবে? আমের উপরে আম দাঁড়ায় থাকতে হবে, মা আনের উপরে প্রথম আম অংশটুকু দাঁড়াতে আমের হবে, উপরে। পরে নয়। বুঝতে জি জি পারছেন? থ্যাংক ইউ। জি জি ওকে ওকে, খুব থ্যাংক ইউ। সুন্দর করছেন ভাইয়া। ওকে, এরপরে রুবেল ভাই, আপনি বেশ সময় ধরে চেষ্টা করতেছেন। জি ভাই বলেন। জি, আমরা যে দাঁড়িয়ে থাকবো সেটা কয় আলিফ পরিমাণ? চেষ্টা করবেন 1 আলিফ পরিমাণ, ঠিক আছে? মিনিমাম 1 আলিফ পরিমাণ। ধন্যবাদ। ওকে, জাস্ট এই যে একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু, আর আপনি যত দ্রুত পড়বেন তত আপনার হিসাব হবে এটা। ওকে ওকে, তো আমরা এখন একটা কাজ করব। এই হরকত, তানবিন, সাকিন, তাসদিদ এসব কিছু আমরা শিখে ফেলেছি না? একটা শব্দ আমরা পড়বো যেখানে সব কিছু আছে, এই শব্দটা। এবং এই শব্দটা আপনাদের ভিতর থেকে একজনকে ধরবো, একজন, জাস্ট একজন। কে তিনি আমি নিজেও জানি না। দেখে আসি আমি কাকে ধরতে পারি। যারা হ্যান্ড রাইজ করতেছেন তাদের তো ধরাই যাবে না। ওকে, সাইফুল ভাই। জি সাইফুল ভাই, আনমিউট হতে হবে সাইফুল ভাই। জি, ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি এই শব্দটা বলেন। আমি আমি আসলে আজকে এই ক্লাসে এই মাত্রই ঢুকতে পারছি, আমার তো লিংক ছিলই না, বুঝছেন? এই কয়টা দিন ধরে আমি কোনো লিংক পাই নাই, আমি এই মাত্রই পেয়েছি। এক্সকিউজ ভাই কোনো এক্সকিউজ চলবে না। আমারে না না, আপনি আপনি শোনেন, আমাকে বলছে 27 তারিখে থেকে আপনার ক্লাস। আমি বারবার কল দিচ্ছি যে ভাই আপনি আমাকে ক্লাসে জয়েন করেন। ভাই আপনার 27 তারিখ থেকে বলা হয়েছে, তাহলে আপনি আজকে কেন জয়েন করছেন কোন? আপনার কি 27 তারিখ কি শেষ হয়ে গেছে? না, শেষ হয়নি। আজকে একটা লিংক দিয়েছে যে আমাকে আবার ভয়েসও দিয়েছেন আপনি, যে আমার উপরে আপনার লিংক আছে, আপনি ওই লিংকটা ওপেন করেন। না, আপনার যেখানে বারবারই বলা হচ্ছে, আমাদের এখান থেকে বলা হয়েছে 27 তারিখ। আমাদের তারিখ হেরফের হয় না, এতটুকু নিশ্চিত। এখানে যারা ক্লাস করতেছে তাদের ক্লাস শুরু হয়েছিল 19 তারিখ থেকে। তো আপনি এই 25 তারিখে সপ্তম দিন শেষ দিনে এসে আপনি এখানে জয়েন করেছেন। যাই হোক, তো তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন যে এই গ্রুপ আপনার নয়। বুঝতে পারছেন? আপনার 27 তারিখ থেকে ক্লাস, সেখানে আপনি ক্লাস করবেন। ওকে ভাইয়া? ওকে, ডক্টর আব্দুল খালেক ভাই, এটা আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। মাইন জবর মা মুত মা আমজা যে ই মুত মা ই আমজা নুন যে ইন মুত মা ইন না তুন। হ্যাঁ, মুতমাইন্নাতুন। মুতমাইন্নাতুন। হ্যাঁ ওকে, মুতমাইন্নাতুন। সবাই একসাথে এটা বানান করেন, জোরে 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 জোরে, কেউ চলে যাবেন না। মাইন জবর মা মুত মা ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, তো এখন আমরা নেক্সটে যাব। ঠিক আছে, কোথায় যাব? ওকে, তো এখন কথা হলো যে দেখেন, আমরা যে সব রুলস এখন পর্যন্ত শিখেছি, অক্ষর শিখেছি, হরকত শিখেছি, তানবিন শিখেছি, তাসদিদ শিখেছি, সাকিন শিখেছি, কলকলা শিখেছি, ওয়াজিব গুন্না শিখেছি, সব কিছু কিন্তু এই একটা শব্দের ভিতরে নিয়ে আসছি, কারণ আপনি যেন ভালো করে বুঝতে পারেন। আমি কি বুঝাতে পেরেছি? দেখছেন বিষয়টা কি? তো এখন আপনাদের সবাইকে বলবো, আপনারা আমি এখানে নিচে দেখাচ্ছি, আমরা এই 4টে শব্দ সবাই একটু এক্ষুনি পড়ে ফেলবো। 4টে নয়, এই 8টা শব্দ প্লিজ সবাই। প্রথমে এই শব্দটা সবাই একটু পড়ে ফেলেন, বানান করে জোরে 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 জোরে।
দাল জবর দা আলিফ জবর খ দ খা আলিফ পেশ তুন জবর না খল দা খল তুন দাল Pesmu mim jo pes za mim zo za yam ze mim za milum mim ze mim সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। আপনারা এই যে জোরে জোরে পড়তেছেন না, এতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমি না। কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আপনি, আমি না। তবে আমি একটা দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোন দিকটা জানেন? আর সে দিকটা হলো আপনাকে আমরা হেল্প করতে পারতেছি না ভালোভাবে। আশা করি ইনশাআল্লাহ বোঝাতে পেরেছি। ওকে, আমরা নেক্সটে যাব ইনশাআল্লাহ। এখন আল্লাহু আকবার। এরপরের শব্দটা প্লিজ সবাই একসাথে জোরে জোরে বানান করে ফেলেন তো। এরপরের শব্দটা সবাই সবাই ওকে। তো আমরা এরপরে যে শব্দটা আমরা ক্লিয়ার হলাম সেটা কি? দাল জবর দা, খলাম জবর খল, দা খল, দা খল, তা নুন পেশ তুন, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, নুন জবর না, দা খল তুন না, দা খল তুন না। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। দাল জবর দা ওকে, নেক্সটে যাচ্ছি। এই শব্দটা খেয়াল করবেন, কাফ জবর কা। এবার এটা কি? আলিফ না লাম? এদিকে মিলানো থাকলে লাম হতো, তাহলে এটা কি? আলিফ। ঠিক আছে, আলিফের উপরে নিচে কিছু থাকলে হামজা। হামজা নুন জবর আন, অজিব গুন্না হচ্ছে। দেখছেন কত সহজ? আমরা এই যে অজিব গুন্না চিনে ফেলেছি। বলেন আপনারা কি সবাই অজিব গুন্না চিনে ফেলেছেন? বলেন তো, উত্তর দেখবো আপনাদের। কাআন, নুন জবর না, কাআন্না, হা মিম পেশ হুম, কাআন্নাহুম। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এরপরে সামনে যাই। তা কফ জবর তাক, তাক, র জবর র, তাক র, বা ওয়াও পেশ বু, পেশের বামে জজমালা ওয়াও এক লিপ টান। দেখছেন আরেকটা রুলস পেয়ে গেছি আমরা কিন্তু। বা ওয়াও পেশ বু, তাক রাবু, হ্যাঁ নুন পেশ হুন, ওয়াজিব গুন্না, নুন জবর না, হুন্না, তাক রাবু হুন্না। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, তো আলহামদুলিল্লাহ আমি এতটুকু ক্লিয়ার যে আমরা এই 7 দিনের কোর্সে আপনাদের মোটামুটি যতটুকু পারলাম
আমরা করেছি। তো এখন আমরা কোরআন থেকে একটু দেখব যে আসলে আমরা কি কোরআনের যে কোনো শব্দ পড়তে পারি কিনা। ঠিক আছে, ইনশা আল্লাহ। আল্লাহ তুমি রহমত করো আমাদের উপরে, কারণ ভাই আল্লাহর রহমত যার যেখানে আসবে সেখানে অটোমেটিক কি হবে, আমরা সাকসেস হব, আদারওয়াইজ আমরা সাকসেস হতে পারবো না কোশ্চিন কালেও। আল্লাহ আল্লাহ। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। একটু পরে আপনাদের বিশেষ কিছু ঘোষণা হবে এবং আপনাদের কিছু কোশ্চেন নেওয়া হবে। ঠিক আছে, আমরা কোরআনের ভিতরে আমরা গিয়েছি এখন। তো এখন সবাই একসাথে আমাকে জাস্ট এইটুকু একটু বানান করে শোনান তো, দেখি কেমন পারেন। সবাই একসাথে বানান করেন তো, দেখি কেমন পারেন। আলিফ জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, সাদ আলিফ জবর স, এক আলিফ টান, আ স। যদিও আমরা মদ সম্পর্কে কোথায় টেনে পড়তে হবে বিস্তারিত ইনশাআল্লাহ আমরা অ্যাডভান্সে শিখবো ইনশাআল্লাহ। আ স, বা জবর বা, আ স বা, হালাম পেশ হুল, আ স বা হুল, কাবজের কি, বা জবর বা, কি বা, র পেশ রু, কি বারু। তাহলে কি হলো, আ স বা হুল কি বা রু। এবার একসাথে সবাই একটু পড়েন তো, দেখি কেমন পারেন। ধীরে ধীরে ভাই, আপনি একবারে না পারেন, আপনি বারবার পড়েন। হামজার উপরে জবর আ, সদ আলিফ জবর স, কি হলো, আ স। বার উপরে জবর, বা জবর বা, আ স বা, হা লাম পেশ হুল। এবার খেয়াল করেন, এখানে একটা রুলস বলে দিই। কোনো সময় যদি দেখেন সাকিন তার আগে একটা খালি আলিফ রয়েছে, সেটা পড়া লাগবে না, ঠিক তার ডান দিকের হরকতের সাথে পড়তে হয়। ক্লিয়ার? হা লাম পেশ হুল, আ স বা হুল, কাফ জের কি, কি, আ স বা হুল কি, বা জবর বা, কি বা, র পেশ রু, কি বারু, আ স বা হুল কি বারু। ভাই আপু সবাই একটু পড়েন না প্লিজ। ওকে, আলহামদুলিল্লাহ। তো এখন এই যে আমরা কোরআন থেকে জাস্ট দুইটা শব্দ শিখেছি, ঠিক আছে, মানে প্র্যাকটিস করলাম। এখন কথা হলো ভাই, আপনি যখন পড়তেছেন, দেখি আমি মিসবা ভাইয়ের কাছে একটু যাই এবং মঞ্জুর ভাইয়ের কাছে যাব। মিসবা ভাই, এই যে আপনি এই যে দুইটা শব্দ এই যে আমি পড়ালাম, আপনার কি এখন মনটা ভাল লাগতেছে কিনা বলেন তো? আলহামদুলিল্লাহ। তারপরে মঞ্জুর ভাই, আপনার কি ভাল লাগতেছে? জি আলহামদুলিল্লাহ ইসাবিল ভাই? ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আব্দুল আজিজ? আতাউর আলহামদুলিল্লাহ, রহমান ভাই? ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তো দেখেন, ঠিক আমরা জাস্ট কি করতে হবে, আমরা যে দিক নির্দেশনা দিচ্ছি সেভাবে আপনারা একটু ইনশাল্লাহ কি ফলো করবেন, তাহলে আপনারা সাকসেস হবেন। এবার আমরা এই আয়াতে আমরা একটু সামনে যাব। ঠিক আছে, খেয়াল করবেন এবার। ওকে, এখানে ওকে ঠিক আছে। ওয়াও এর উপরে জবর, তাহলে কি হলো, ওয়াও জবরে কি হয়, ওয়া। লামের উপরে জবরে কি হয়, লা। ওয়া লা হু, হার উপরে উল্টা পেশ, তাহলে কি একালিপ টান। যদি আমরা মাত সম্পর্কে সামনে ক্লাস করব, ওয়া লা হু, ওয়া লা হু। জাল র পেশ কি হয়, জুর। রন নিচে জের, রজের রি, কিন্তু দেখতেছি পরে তারডিদ রয়েছে, তাহলে কি করে পড়বো, এই রজে আবার এই তারডিদের সাথে পড়তে হবে। র ইয়াজের রি, রি, ইয়া জবর ইয়া, যুররিয়া, যুররিয়া, তা দুই পেশ তুন, যুররিয়াতুন, যুররিয়াতুন। সবাই একসাথে এটুকু উচ্চারণ করেন তো, দেখি কেমন পারেন। যুররিয়াতুন, ওকে।
এবার দেখেন এখানে একটা রুলস রয়েছে, গুন্নার রুলস। তানউইনের পরে ইকফার অক্ষর আসছে, তো আমরা সেগুলো ইনশাআল্লাহ সামনে শিখবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। এরপরে সামনে যাই, জদ পেশ জু, আইন জবর আ, জু আ, ফা আলিফ জবর ফা, এই যে চার আলিফ মাদের চিহ্ন, এটাও আমরা বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ আগামী কয়েকটা ক্লাসের ভিতরে। হামজা পেশ উ, জু আ ফা উ, তাহলে কি হলো, যুররিয়াতুন যুআফাউ। সবাই এইটুকু আগে বলেন, যুররিয়াতুন, সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। এবার আমরা এই শব্দটা পড়বো, যুআফাউ, সবাই একসাথে প্লিজ জোরে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসাবাহুল কিবারু, সবাই একটু কবার বলেন তো, সবাই সবাই সবাই। ওয়ালাহু যুররিয়াতুন, ওয়ালাহু যুররিয়াতুন, একসাথে একসাথে জোরে জোরে। যুআফাউ, যুআফাউ, একসাথে। ওকে, দেখেন একটা কথা বলি, এই যে আপনাদের শিখাচ্ছি এর ভিতরে আপনাদের ভিতরে কিউরিসিটি একটা জাগ্রত হচ্ছে, সেটা কি, যারা চলে যাচ্ছেন আপনারা চলে গেলে আপনাদের ক্ষতি, কারণ আপনাদের জন্য একটা ঘোষণা আছে। বাট এই যে আমরা কোরআন থেকে পড়তেছি, আল্লাহ তো আমাদের দেখতেছেন, তাই না? রহমত কোথা থেকে আসবে দেখেন, আল্লাহ দেখবেন আমাদের মন, আমরা ক্লাসে কতটুকু অ্যাক্টিভ আছি। ওকে, তো দেখেন ভাইয়া এখানে বলছে এখানে কি একালিফ টান হবে, এই যে জেরের বাম পাশে ইয়া আছে না, জেরের বাম পাশে ইয়া সাকিন হতে হবে, এটা ইয়া সাকিন হলে একালিফ টান হতো। ক্লিয়ার? যেটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। ওকে, তো এখন বলেন, আমরা 7 দিনের একটা কোর্স আপনাদের করিয়েছি, বাট সামনে আপনাদের ভাবনাটা কি? সবাই একটু চ্যাটে লেখেন আপনাদের ভাবনা কি। তার আগে আপনাদের কাছে শুনতে চাই, আপনাদের যদি এইভাবে প্র্যাকটিস করানো হয় আপনারা পারবেন না ইনশাআল্লাহ? ওকে, প্লিজ আপনারা 7 দিন যেহেতু আমাদের হয়ে গেছে, তো এখন সামনে আপনাদের প্ল্যান কি, আপনারা একটু দ্রুত চ্যাটে একটু লিখে দেন প্লিজ, আপনারা একটু দ্রুত বলেন, দ্রুত। এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, গতকাল একটা ফর্মও পূরণ করতে দিয়েছিলাম, তারা হ্যান্ড রাইজ করতে পারেন। যদি চ্যাটে না বলতে পারেন তাহলে হ্যান্ড রাইজ করেন। কন্ট্যাক্ট করব ইনশাআল্লাহ, আরো ক্লাস করালে ভালো হয় ইনশাআল্লাহ। আমার মনে হয় এভাবে আরো ক্লাস, হ্যাঁ দেখি আর বাকিরা কে কি লেখেন। আরো কিছুদিন, আরো কয়েকটা ক্লাস, সঠিকভাবে কোরআন শিখতে চাই, আরো ক্লাস। আই উড লাইক টু লার্ন মোর অ্যান্ড ওয়ান্ট টু লার্ন এস ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, রমজানের আগে ইনশাল্লাহ কোরআন পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেহেতু ভাইয়া বলছে এবং আমার সেরকম চিন্তা ভাবনা, আপনারা সবাই এখন প্রতিজ্ঞাবদ্ধ হন, রমজানের আগে আমার সাথে বলতে হবে সবাই, রমজানের আগে আমরা সবাই একসাথে কোরআন শিখবো ইনশাআল্লাহ। সবাই বলেন, সবাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওকে, তারপরে দেখি 7 দিনে ক্লাস করলে ভালো হতো। 7 দিন হয়ে গেছে, আরো ক্লাস চাই। ওকে, চর্চা করব রমজানের জন্য, আসলে রমজানের জন্য নয়, আসলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে আমরা সাকসেস হব, আদারওয়াইজ নয়। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি, দেখি আর কে কে লিখছে, আরো ক্লাস দরকার। ওকে, চলবে, আমাদের আরো শেখা প্রয়োজন, আরো কিছুদিন কন্টিনিউ কারিয়ানা কোর্স এবং কারিয়ানা কোর্স। ওকে, সঠিকভাবে কোরআন প্রতিদিন ক্লাস করতে ইচ্ছে করে, অবশ্যই ভাই, আপনি যত ক্লাস করবেন আপনি তত সামনে এগিয়ে যাবেন, যত করবেন তত সামনে এগিয়ে যাবেন। তো এইটার জন্য আপনাদের বলবো, এই যে আপনাদের ভিতরে এখন একটা জজবা, এখন একটা কি আসছে, মনোবল আসছে যে আপনি, হ্যাঁ আপনি পারবেন,
এই যে মনোবল আসছে, তো এখনই আপনাকে কাজে লাগাতে হবে সময়, কারণ রমজানের কিন্তু আর বেশি দিন নাই। বুঝতে পারছেন? বেশি দিন নাই, 1 মাসও নাই কিন্তু। 18-19 তারিখে খুব সম্ভব রমজান পড়বে। বুঝতে পারছেন? 18-19 নাকি 19-20, যাই হোক। তো দেখেন, আমি আপনাদেরকে বেশ কিছু বিষয় এখন বলবো, যেহেতু আপনারা আহ, এখানে বেশ কিছু বিষয় বলতেছেন যে ক্লাস আরো করলে ভালো হয়। তো দেখেন, ক্লাস আরো নিতে পারলে আমারও ভালো লাগতো, বাট বিষয়টা হলো যে আপনাদের আমরা 7 দিনের একটা কোর্স, টোটালি আপনারা বই নিয়েছেন, এই জন্য আমরা রেখেছিলাম। বুঝতে পারছেন? তো এখন যদি আপনারা চান, কন্টিনিউ করতে চান সামনে, তাহলে ইনশাল্লাহ আমি কথা সামনে বলবো, না হলে আমি বলবো না। এখন সামনে আপনারা কন্টিনিউ করবেন কেন আগে সেটা আসলে জানা প্রয়োজন। আসলে আপনারা সামনে কি কন্টিনিউ করতে চান? জি 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 আপনি যতদিন আছে রাখবেন তত ওকে, তো আমি সর্বশেষ যেটা পেয়েছি, না না না, এটাই পেয়েছি। তো ঠিক আছে, যেহেতু না পেয়েছি, তো আমি আর সামনে কথা না বাড়াই। ওকে, তো এখন যারা না বলছেন তো আলহামদুলিল্লাহ, আমি আশা করি ইনশাল্লাহ তারা আরো যত যে অবস্থায় আছেন আরো ভালো অবস্থায় যাবেন। আর যারা হ্যাঁ বলেছেন তো আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া থাকবে। ঠিক আছে? তো এখন আপনারা যদি চান, আপনারা আমাদের যে অ্যাডভান্স কোর্স রয়েছে, হুজুর আমার মনে হয় কেউ না বলেননি। ওকে, হতে পারে, সেটা আমার হয়তো ভুল শোনা হতে পারে। ওকে, যেহেতু আমাদের এখানে 7 দিনের একটা কোর্সের আপনাদের সাথে আমাদের কথা ছিল, আমরা সেটা করিয়েছি। তো এখন আপনারা যদি সামনে করতে চান, তো অবশ্যই আমরা করাতে বাধ্য। কেন? তার কারণ এটা আল্লাহ তাআলার একটা কালাম, আল্লাহ তাআলার বাণী, এটা আমাদেরকে শিখাতেই হবে। তবে বিষয়টা হলো যে এখানে আপনাদের যেহেতু একটা সময় আমরা ব্যয় করব, তো এই জায়গায় একটা বিষয় আছে। তো আপনারা চাইলে আমাদের অ্যাডভান্স যে কোর্স রয়েছে সেই কোর্সে আপনারা জয়েন্ট হতে পারবেন। তো অ্যাডভান্স কোর্সটা আসলে কি, আমি সেটা একটু ক্লিয়ার করি। অ্যাডভান্স কোর্স যেখানে আপনার কোরআনের যত রুলস আছে, সব রুলস গুলো আপনাদেরকে আমরা শিখাবো ইনশাআল্লাহ। কি বলেছি? যত রুলস রয়েছে সব রুলস আপনাদেরকে শিখাবো। ক্লিয়ার? শুধু শিখাবো তাই নয়, আমরা এই রুলসগুলো আপনাদের প্র্যাকটিক্যালি শিখাবো। তারপরে কোরআন থেকে আপনি কিভাবে এগুলো ফাইন্ড আউট করে সঠিক তাজবিদে আপনি পড়বেন সেটাও শিখাবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা আপনাদের ছোট ছোট 12 থেকে 13টি বা 2-1টি এদিক ওদিক হতে পারে সূরা আমরা শিখাবো তাজবিদ সহ, যেন আপনার এই যে কুল হুয়াল্লাহু আহাদ, এখানেও আপনার ভুল হয় জানেন আপনারা, কুল হুয়াল্লাহ হবে না ল হবে, এরকম অসংখ্য জায়গা রয়েছে। তো সেগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার করব। এর পাশাপাশি আমরা সূরা আর রহমান, ওই যে সূরাটায় আছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কি এই আয়াতটা আপনারা সবাই শুনেছেন না বলেন তো? জি শুনেছি শুনেছেন? তো আমরা ওই সূরাটা ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো। এর পাশাপাশি আমরা নামাজের আপনার যতগুলো দোয়া রয়েছে সেগুলোও শিখাবো, এবং আপনার নামাজটাও ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শিখাবো। ওকে, এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হলো আপনাদের যতটুকু পড়া দেওয়া হবে ঠিক ততটুকু আপনাদের কাছ থেকে পড়া নেওয়া হবে। যদি আপনার 5 লাইন পড়া দেওয়া হয়, সে 5 লাইনই পড়া নেওয়া হবে। এখন তো আমাদের উস্তাদরা, আমি সাধারণত যেটা দেখতে পাচ্ছি সেটা হলো উস্তাদরা হয়তো 5-7টা শব্দ বা 8-10টা শব্দ এরকম ধরতেছেন হয়তো। তো তখন আপনাদের ওখানে আমরা হিউজ পরিমাণ ধরব এবং আমাদের উস্তাদদের কাছে আরও একটু কম সংখ্যক দেব ইনশাআল্লাহ। তো আমি বুঝাতে পেরেছি এই বিষয়টা। তো আমাদের ওই কোর্সের ক্লাস হবে কোন সময়? ক্লাস ঠিক রাত 9টায় হবে। কয়টা হবে? রাত 9টায় হবে। এবং বর্তমান কিন্তু আপনারা কি বাসায় কি প্র্যাকটিসের টাইম পাচ্ছেন? সবাই প্র্যাকটিসের টাইম পাচ্ছেন?
অল্প করে এরকম টাইট হয়ে গেছে তাই না, একটু মানে প্র্যাকটিসের অভাব। তো এইটার জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, আমাদের অ্যাডভান্স কোর্সটা আমরা সপ্তাহে 3 দিন রেখেছি এবং শুক্রবার বিশেষ ক্লাস হয়, সেটা নামাজের উপরেই বিশেষ ক্লাস। ওকে, তাহলে কি হলো, সপ্তাহে আপনারা 4 দিন ক্লাস পেয়ে যাচ্ছেন। আর 3 দিনের পরে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপে কিন্তু আপনি কি এটা প্র্যাকটিস করে আপনার একেবারে সবার থেকে ভালো একটা অবস্থানে আপনি যেতে পারবেন। এবার আপনি একটা জিনিস বুঝতেছেন না, আমাদেরকে ডাইরেক্ট কল দিবেন, বইতে নাম্বার রয়েছে, ঠিক আছে। সাধারণত কোনো প্রতিষ্ঠান এভাবে বলে না যে আমাদের বইতে নাম্বার রয়েছে, আপনি না বুঝলে কল দিয়েন। তো আমরা আপনাদেরকে বলতেছি, তো আপনারা এভাবে কল দিবেন, ঠিক আছে। তো আমাদের ওই কোর্সে এই সুযোগ রয়েছে। তো আমাদের ওই কোর্সে আসলে যা যা বলেছি এ সব কিছু মোটামুটি আপনার 1.5 থেকে 2 মাস মতো সময় লাগে, 1.5 থেকে 2 মাস মতো সময় লাগে। তো যেহেতু সামনে রমজান মাস, আমাদের টার্গেট থাকবে যত দ্রুত সম্ভব আমরা কোরআন পড়া শুরু করব, বুঝতে পারছেন, যেন আপনি রমজানে কমপক্ষে যদি পারেন 1 খতম, যদি সেটাও না পারেন কমপক্ষে নিজে 1 পারা পড়া, যদি সেটাও না পারেন, সেটা না পারা আসলে এটা দুর্ভাগ্যের একটা বিষয় হবে। কারণ আমরা যেভাবে আপনাদেরকে গাইডলাইন করব, তাতে অনায়াসে আপনি দেখা যাচ্ছে প্রায় খতমের কাছাকাছি আপনি নিজে নিজে পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। তবে কথা আছে একটাই, আপনাদের কিন্তু সেভাবে প্র্যাকটিস করতে হবে, আমাদের দিক নির্দেশনা ফলো করতে হবে। তো আমি মোটামুটি যা যা আমাদের এই কোর্সে রয়েছে সব কিছু বলেছি। এখন বলেন, আপনারা ওই কোর্সে আপনারা কতজন আসলে ভর্তি হতে চাচ্ছেন বলেন তো? ওকে, ছোট এক বাবু ছিল, সে বলছে হাজার হাজার। তো আমাদের এখানে হাজার হাজার স্টুডেন্ট নাই, ওয়ানলি আমরা এই মুহূর্তে আসি 79 জন। তো যাই হোক, ওখানে যেহেতু আপনাদের 1.5 থেকে 2 মাস ব্যাপী একটা কোর্স, তো ওখানে একটা হিউজ কস্ট রয়েছে আমাদের, এবং উস্তাদরা এখানে 10-12 জন বা তারও বেশি আমাদের এখানে আপনাদের জন্য টাইম ব্যয় করবে। তো সব মিলে আসলে এখানে একটা কস্ট রয়েছে। তো যেহেতু আপনারা মোটামুটি এক কথায় বাড়িতে একটা টিউটার যদি এনে রাখলেও, বা আপনার মনে করেন বাসায় আপনার ছেলে বা মেয়েকে বাসায় আপনার 1 ঘন্টার জন্য যদি টাইম নিয়ে আসেন, তো দেখা যাচ্ছে 40-45 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টায় টাইম দেয়। এবার এদিক ওদিক আসটিদেরই কিন্তু যাওয়া সময় মতো অনেক বিষয় রয়েছে। তারপরেও আবার দেখা যাচ্ছে সায়েন্সের টিচার যদি হয় বা অন্য ইংলিশের টিচার সপ্তাহে 3 দিন আসে। তো আমাদের এখানে আপনার যদিও সপ্তাহে 3 দিন আপনাদের ক্লাস, আরও একটা দিন কিন্তু এখানে আমরা আপনাদেরকে 24 ঘন্টা সাপোর্টেরও ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। তো এবার আমি সামনে যাব, সেটা হলো, তো আপনার বাসায় একজন সায়েন্সের টিচার যদি নিয়ে আসেন, তো হিউজ একটা অ্যামাউন্ট দিতে হয়। তো 2 মাসে হলে কত অ্যামাউন্ট দিতে হয়, তো সেটা একটু খেয়াল করেন। তো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব যে যেহেতু 2 মাসের একটা কোর্স, এখানে একটা ভর্তি ফি রয়েছে, 2 মাসের একটা কোর্সে কত টাকা হওয়া উচিত? যেহেতু কোরআন এটা এমন একটা কিতাব, আমরা এখানে যারা আছি হয়তো অনেকে ছোটবেলায় শিখেছি, হয়তো বা শিখতে পারি নাই, বাট এখন শিখবো এবং আমরা আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আমরা শিখাবো। তো এখন কথা, যেহেতু কোরআন এবং অন্যান্য সাবজেক্টের সাথে একটা তুলনা এখানে চলে আসছে, তো আপনারা সেভাবে কোরআনের সম্মানের জন্য আপনারা ফিটা নির্ধারণ করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। তো আপনারা প্লিজ চ্যাটে একটু লিখে দেন যে আসলে এই কোর্সের ফি কত টাকা করা উচিত। আর ওকে, এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো এই যে কোর্সটার কথা বলতেছি, এই কোর্সে কিন্তু আপনার ওয়ান টাইম ফি, কি বললাম, ওয়ান টাইম ফি আপনার এই মাসে দিয়েছেন আবার আগামী মাসে না, জাস্ট 1 মাসের এই যে 1.5 থেকে 2 মাস যে কোর্স, এই কোর্সেরই একটা মূল্য, আশা করি বুঝাতে পারিছি। জাস্ট মূল্য তো আসলে এভাবে বলা যায় না, জাস্ট উস্তাদরা টাইম দেবে তাই। ওকে, তো আপনারা প্লিজ চ্যাট অপশন আমি ওপেন করে দিয়েছি, সেখানে আপনারা একটু ওখানে ওইটা উল্লেখ করে দেন যে আপনি কত হইলে ভালো হয়। ভালো শেষ নাই, বাট তারপরে আপনাদের কাছ থেকে একটু আমি চাচ্ছি এই মন্তব্যটা। একজন দিয়েছেন, বাকিরা একটু দ্রুত একটু কোঅপারেট করেন।
ওকে, আপনাদের আমি জাস্ট 1 মিনিট টাইম দিচ্ছি, এর ভিতরে সবাই একটুখানি করেন ভাই। কুরআন এবং অন্য অন্য কিতাব এটার সাথে আপনি তুলনা করেন। আপনি কোরআনকে ওই সবার নিচে পাততলে রাখবেন, এটা হবে না, বুঝতে পারছেন? তো সেভাবে আপনি করেন। একটু দ্রুত লেখেন আপনারা। ওকে, তো ঠিক আছে, আপনারা মোটামুটি এখানে হিউজ লিখছেন, বেশ কিছুই আমি দেখলাম। তারপরে আমি একটুখানি একটা চোখ পলক দিই। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের কিছু ভাই এবং আপু 200 টাকা বা 300 বা 500 এরকম লিখছেন। যাই হোক, এটা আসলে সবচেয়ে বড় জিনিস হলো কি, সবাই তো আসলে সমান না। সবচেয়ে বড় জিনিস ভাই, আমার এক সময় এমন ছিল, যদি এটা পাবলিকলি বলা ঠিক না তো থাক, পাবলিকলি বলা ঠিক না এটা, যেহেতু পার্সোনাল ম্যাটার। ওকে, হ্যাঁ, ওকে, তো আমি মোটামুটি আপনাদের থেকে একটা পেয়েছি। তো সেই অনুযায়ী আমি এখন আপনাদেরকে যেটা বলবো সেটা হলো, আমাদের যেহেতু একটা ভর্তি ফি যে কোনো প্রতিষ্ঠানে, সেটা যে কয়দিনকে যে কয় মাসের হোক না কেন, একটা অ্যামাউন্ট থাকে। তো আমাদের এখানে আমরা বেশি ভর্তি ফি ধরতেছি না, জাস্ট 1000 থেকে 1500 টাকায় ধরি। এবার মাসিক ফি যদি আমরা ধরি, মনে করেন একেবারে কমপক্ষেও যদি ধরা হয়, তাহলে আপনার মাসে, ওই সপ্তাহে 4 দিন তো ক্লাস হচ্ছে এক হিসেবে, তো সপ্তাহে 4 দিন ক্লাস, 1.5 থেকে 2 মাস ক্লাস হবে, ধরলাম 2 মাস ধরলাম, বা 1.5 মাসই ধরেন, না 1.5 থেকে 2 মাস, 2 মাসই ধরেন, কারণ এখানে কতদিন লাগবে এটা আমরা আগের থেকে ভাই বলতে পারি না। ওকে, তো এখন একটা মাসে যদি একজন টিচারের, সিম্পল একজন টিচারের যদি আমরা বাসায় নিয়ে যাই, তো সেক্ষেত্রে একটা অ্যামাউন্ট আসলে দেওয়া প্রয়োজন হয়। সেখানে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে 5,000, কিছু ক্ষেত্রে, যেমন আমার বাসার কথা বলি, 12,000 টাকা দেয়। সায়েন্সের একটা টিচার বাসায় এসে পড়াই দিয়ে যায়, 12,000 টাকা দেয়। হাসি লাগে যে সপ্তাহে 3 দিন 12,000 টাকা। ওকে, যাই হোক, তো আমরা অত কিছু বলছি না, আপনি জাস্ট 2-3 বার যা আপনার ইচ্ছা আপনি সেটা ধরতে পারেন। ধরেন না, 2,000ই ধরলাম, কোনটাই ধরি, কোনটা ধরলে ভালো? তো 2 মাসের জন্য 2-2 4,000, আর ওপাশে 1,000, 5,000। তো মিনিমাম একটা, যদি এরকম হয় একেবারে যদি সমানের, মানে সময় না যায়, কোরআনটাকে আর একটু মানটাকে একটু হিসে ধরি টাকার দিক থেকে, যদিও কোরআনের মান এখানে কেউ মর্যাদা দিতে পারবেন না, কারণ আপনি কোটিপতি হতে পারেন, বাট কোরআনের একটা অক্ষরের সমপরিমাণও আপনার কোনো কিছু নাই, আমারও নাই ভাই। ওকে, তো এখন মোটামুটি আমরা যেটা বলবো, যে আমাদের এই কোর্সের যারা সমর্থবান তাদের জন্য আনলিমিটেড, যারা সমর্থবান তাদের জন্য দেখা যাচ্ছে 50-60 হাজার বা 1 লাখও কোনো কিচ্ছু না। তো তাদের আনলিমিটেড, তারা কত দিবেন সেটা আপনার নিজের মনের কাছে, আশা করি বুঝাতে পেরেছি। এরপরের যে বিষয় সেটা হলো, এটার একটা নিম্ন সীমা আছে। তো নিম্ন সীমাটা কত?
নিম্ন সীমাটা আমি আপনাদের যেটা বলবো, আপনারা যারা সমর্থবান তারা চেষ্টা করবেন 4000-এর উপরে থেকে শুরু করে যত বেশি আপনারা মন চাই আপনি তত দিবেন, কারণ এটা আল্লাহর বাণী। যেটা আপনি দেখা যাচ্ছে আপনার এই বয়সে এসে আপনি শিখতে পারেন নাই, তো সেটা কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, এরপরে যে বিষয়টা বলবো, যারা এটা সমর্থবান নয় অর্থাৎ 4000 দিতে পারবেন না, তো তাদের জন্য আরেকটা ক্যাটাগরি আমাদের এখানে আমরা রাখবো আপনাদের জন্য। সেটা হলো 2500 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত। আপনারা এর ভিতরে যে অ্যামাউন্ট পারবেন আপনারা সেটা দিবেন। আমরা আশা করি বুঝাতে পেরেছি। আর যারা এটাও দিতে পারবেন না, তাহলে আপনাদের জন্য মানে সর্বনিম্ন যে একেবারে মানে দেওয়ার সামর্থ্য নাই এমন যদি হয়, তাহলে আপনাদের জন্য 1500 থেকে 2500 টাকা। আশা করি বুঝাতে পেরেছি। তো 1500 কাদের জন্য বুঝতে পেরেছেন, তো আমি এখানে আর ডিটেলস বলবো না। একেবারে যারা পারতেছেন না শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? আর বাকি যারা আপনাদের যে ক্যাটাগরি বললাম সেই হিসেবে আপনারা দিবেন ইনশাআল্লাহ। ওকে, তো আমি মোটামুটি আপনাদের ইন ডিটেলসে কথা বলেছি। তো এখন আপনারা এই পেমেন্টটা দেবেন কিভাবে বা কবে দেবেন, তো এই পেমেন্টটা আপনারা এখন থেকে শুরু করে আগামী কাল দুপুর 12টা পর্যন্ত টাইম, এর ভিতরে আপনাদের এই পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো কিভাবে কমপ্লিট করবেন, জাস্ট এখন স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন ক্যাশ আউট চার্জ সহ। ওকে, এবার আপনি তো পাঠিয়ে দিলেন, তো আপনার কাজ আর কিছু আছে। প্রথম বিষয় হলো আপনি এই ক্লাসটা আমি শেষ করব, শেষ করার সাথে সাথে আপনাদের গ্রুপে আমরা একটা ফর্ম দিব, সেই ফর্মটা আপনি পূরণ করবেন। পূরণ না করলে কিন্তু কাজ হবে না, আগে ওইটা পূরণ করতে হবে। তারপরে আপনার কাজ হলো আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন, সেন্ড মানি, বিকাশ, রকেট, নগদ, পার্সোনাল। ওকে, এরপরে আমি যে বিষয়টা আপনাদের বলবো, এরপরে যে বিষয়টা বলবো সেটা হলো যে আপনারা অবশ্যই আমাদের যে রসিদ রয়েছে রসিদটা অবশ্যই সংগ্রহ করবেন, ঠিক আছে? আপনি টাকা এই নাম্বারে পাঠানোর পরে যদি এক্ষুনি পারেন তো এক্ষুনি পাঠান, আর আমি ফর্মটা আপনাদের এখানে চ্যাট অপশানে দিয়ে দিচ্ছি। আবার এরপরে আমরা এই ফর্মটা আপনাদের গ্রুপেও দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তারপরে কথা হলো আপনাদের এই কোর্সের ক্লাস আসলে কবে থেকে শুরু হবে। আপনাদের এই কোর্সের ক্লাস ঠিক আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু হবে। কি বললাম? আগামীকালই আপনাদের এই কোর্সের ক্লাস শুরু হবে। আশা করি ইনশাল্লাহ আমি বুঝাতে পেরেছি। ওকে, এরপরে যে বিষয়টা বলবো, আপনারা অবশ্যই ফর্মটা পূরণ করবেন। হ্যাঁ, ওকে, আমি অলরেডি ফর্মটা দিয়ে দিয়েছি এবং আপনাদের গ্রুপেও আমি এই ফর্মটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের কারো কোনো কথা থাকে প্লিজ আপনারা এই নাম্বার, সবাইকে এই নাম্বারটা কি তুলে নিয়েছেন? সবাইকে স্ক্রিনের নাম্বারটা তুলে নিয়েছেন? ওকে, যাদের কোশ্চেন আছে তারা অবশ্যই আমাদের এই নাম্বারে কল দিবেন, ঠিক আছে? আজকে অলরেডি 10:42 হয়ে গেছে। আশা করবো ইনশাল্লাহ আপনারা এই কলটা আগামীকাল অথবা আজকে রাত্রে আপনারা মেসেজ দিয়ে রাখলেন,
যদিও কল আসলে ধরা সম্ভব, কিন্তু আমাদের জন্য একটু কঠিন এখন কল ধরা, কারণ একাধারে আপনাদের ক্লাস নেওয়ার পরে কল ধরার মতো কন্ডিশন আসলে থাকে না আমাদের। হ্যাঁ, ওকে, আপনাদের গ্রুপেই আমি ফর্মটা দিয়ে দিচ্ছি। আর যাদের যে কোশ্চেন আছে প্লিজ আপনারা একটু হ্যান্ড রাইজ করতে পারেন। ওকে, আতাউর ভাই। জি আতাউর ভাই, আপনি অনেক সময় ধরে কথা বলতে চাচ্ছিলেন, বলেন। এই 7 দিন যে পড়ছে এগুলা কি নাজারে পড়ার সুযোগ আছে? মানে এইগুলো আবার অ্যাডভান্সে যে পড়তে পারবেন কিনা এটাই? জি জি। ওকে, এগুলো অটোমেটিকলি অ্যাডভান্সের ভিতরে চলে আসবে। আশা করি বুঝাতে পেরেছি ভাইয়াকে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো এরপরে আরো একজন এখানে রয়েছেন, আমরা তার কাছে একটু যাইবো ইনশাআল্লাহ। এখন আমি একটা ফর্ম কিন্তু আপনাদের গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে জাকিয়া আপু প্লিজ। ওকে, আগামীকাল কিন্তু রাত 9টায় ক্লাস আছে, সবাই অবশ্যই অংশগ্রহণ করবেন। জি আপু বলেন। হুজুর হাজিরা দিতেন না? আজকে হাজিরা দিবেন? না, আজকে আর হাজিরার দরকার নাই, ঠিক আছে, কারণ ওখানে ফর্ম পূরণ করলে অটোমেটিক হাজিরা এমনিতে হয়ে যাবে। ওকে, সামিয়া আপু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু বলেন। আজকে কি হুজুর পড়া ধরা হবে? আজকে আপনাদের পড়া নেওয়া হবে কিনা তাই তো? যে না আপু, আজকে আর পড়া নেওয়া হবে না, তার কারণ অলরেডি 10টা 44 বেজে গেছে। আচ্ছা হুজুর, আর একটা কোশ্চেন ছিল। জি আপু বলেন। এসে আপনার যে হামজাজের হামজা দজের ঈদ দদ উচ্চারণ হবে নাকি জ উচ্চারণ হবে? জ, আপনি দ বা জ যেটাই আপনার মাখরাজ থেকে আপনার উচ্চারণ আসবে সেটাই সঠিক, বুঝতে পেরেছেন? ঈদ ঈদ দ বললে হবে? ঈদ দ। এর হ্যাঁ, আপনার ওই মাখরাজ অনুযায়ী আপনি উচ্চারণ করবেন, সে তাতে যদি দ শোনায় তাহলে ভালো, আর যদি জ শোনায় তাহলেও ভালো। আশা করি বুঝাতে পেরেছি আপু। যে হুম। না, ওই যে আপনার উচ্চারণটা জোর মতো আসতেছে, তো সেজন্য আমি তো মানে হরফের যে উচ্চারণটা দতটা যে আপনি বলছিলেন না জিহ্বার গোড়া থেকে আসে, হ্যাঁ, এটা যে তো দত কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এটা উচ্চারণ হয় আপু। যে মায়ের দাঁতে গোড়ার সাথে লাগে দত, আমরা তো উচ্চারণের সময় তো দতই উচ্চারণ করি, কিন্তু ওই যে আপনার হরফ পড়ার সময় এ, তো দতই আসার কথা, এটা আসবে, এটাই তো বুঝতেছেন। আর সমস্যা নাই আপু, ওটা পড়তে পড়তে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে আপু। যে আপনাদের ওই নাম্বারে কি যে কোনো সময় মানে কল দেওয়া যাবে? হ্যাঁ, আপনারা কল দিতে পারবেন, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই হ্যান্ড রাইজ করছেন, এখন দেখছেন, এখন হ্যান্ড রাইজ করতেছে, যে এক দুইজন কথা বলে সাহস করে নিচ্ছে তো। জি জেসমিন সিদ্দিকা আপু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর জি আমি আপু। 25 রমজান দেশের বাইরে যাব, তাইলে আমি ক্লাস করব কেমনে? আমি উমরাতে আহ, যাব ইনশাল্লাহ। আমরা আশা করতেছি 25 রমজানের ভিতরে আপনার আমাদের এই কোর্সটা হয়তো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আপু? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে আপু। ফেরদাউসি আপু। ওয়ালাইকুম আল্লাহর হুজুর। আল্লাহর কাবা ঘরে যে আপনি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবেন, এর উপরে আর মর্যাদা আছে? হ্যাঁ, কত ভালো একটা এই সুযোগটা পাচ্ছেন, এটা সবাই পায় না। ওকে ফেরদাউসি আপু, জি এবার বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি আমার মেয়ের সম্পর্কে একটু মানে কথা বলতে চাইছিলাম। জি আপু বলেন তো শুনি। বলার আমার মেয়ের 7 বছর। আমি চাচ্ছি মানে আমার মেয়েকে পড়ানোর জন্য, এখন কি ব্যবস্থা আছে হ্যাঁ, ছোটদের? ওকে, আমাদের এখানে যারা আছেন সবাই একটু খেয়াল রাখবেন এই বিষয়টা। আমাদের বাচ্চাদের একটা কোর্স রয়েছে, ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার কোর্স। সেটা
আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিবেন। তো কল দিলে আপনাদের ইনশাআল্লাহ এই ব্যাপারে তথ্য দিবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, তো ধন্যবাদ আজকে রাত্রে আর কল দিবেন না, এটা আগামী কালকে কল দিবেন সকাল 11টার পর। আচ্ছা, হ্যাঁ, ওকে, ইনশাল্লাহ হুজুর। আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমি আরেকজন ভাই বা আপু আছেন, দেখি কে আছেন। সবুজ ভাই, সবুজ ভাই প্লিজ আনমিউট হন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, সপ্তাহে কি বার শেখানো হবে? ওকে, আপনাদের এই যে ক্লাস হবে এটা হবে শনি সোম বুধ, শনি সোম বুধ এবং শুক্রবার, শনি সোম বুধ এবং শুক্রবার। এটা কি 9টার থেকেই হবে হুজুর? জি, রাত 9টায় হবে। ওকে ভাইয়া, তো ঠিক আছে, আমি আপনাদের গ্রুপে অলরেডি ফর্মটা দিয়েছি। শয়তানের ওয়াসওয়াসা কিন্তু আপনাদের অলরেডি দিচ্ছে। তো আপনি এক্ষুনি কি করবেন, আমি ক্লাসের লিঙ্কটা কেটে দিব, সাথে সাথে হোয়াটসঅ্যাপের ভিতরে যাবেন, আপনি গ্রুপে যাবেন। যাওয়ার পরে সবচেয়ে নিচেই আমি দেখাই দিচ্ছি কিভাবে দেখবেন আপনি। হ্যাঁ, এই যে দেখেন, হোয়াটসঅ্যাপের ভিতরে গেলাম, যাওয়ার পরে সবচেয়ে নিচে দেখেন একটা ফর্ম রয়েছে, এই যে ফর্মটা। তো এই ফর্মের উপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনি তথ্য দিয়ে আপনার যেখানে যা চাওয়া হয়েছে সেটা দিয়ে আপনি এই ফর্মটা পরে সাবমিট করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো যদি সাবমিট ঠিকভাবে না করতে পারেন সমস্যা নেই, আমাদের নাম্বার তো আপনাদের কাছে আছে। তো আমি একটু দেখাই দিই, এই যে গেলাম, যাওয়ার পরে আমাদের এই ফর্ম আসবে, এই যে ফর্মে আসতেছে। এবার যেখানে যে নাম, এই যে আপনার নাম, আপনার ঠিকানা, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে কোর্সটি, এই যে 7 দিনের কোর্স করেছেন এটা কেমন লেগেছে, ওকে, তারপরে আপনার যে টাকার কথা আপনাদের বলে দিয়েছি সেটা আপনি কোন ক্যাটাগরির সেটা ওখানে করে তারপরে আবার কোন নাম্বার থেকে আপনি টাকাটা দিতে পারেন সেটাও এখানে নিয়ে তারপরে এই সাবমিটে ক্লিক করবেন। ওকে, আমরা অলরেডি ফর্মটা দিয়ে দিয়েছি। তো আপনারা অলরেডি, আমি বলবো আপনারা এক্ষুনি ফর্মটা পূরণ করেন। হ্যাঁ, তো দেরি করেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল রাত 9টায় ক্লাস আছে, অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।